bro. কারিগরি অর্থ, সামরিক শক্তি আর কৌশলগত কূটনৈতিক সহায়তা নিয়ে ইরানের পাশে চীন ও রাশিয়া। আমেরিকা ও ইসরায়েলের হামলার পর তেহরান যখন চাপের মুখে, তখন আড়াল থেকে পাশে দাঁড়িয়েছে এই দুই পরাশক্তি। কেউ সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু কৌশলগত সহায়তার খবরে চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্পের কপালে। কেউ দিচ্ছে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা, কেউ দিচ্ছে তেল বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক ভরসা, আবার কেউ সরবরাহ করছে উপগ্রহ ও গোয়েন্দা তথ্য। আর এতেই নতুন করে জেগে উঠেছে শহীদ খামেনির যোদ্ধারা। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে নতুন করে স্পষ্ট হচ্ছে এক জটিল ভূরাজনৈতিক জোটের ইঙ্গিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমেরিকা ও ইসরায়েলের হামলার পর ইরানের পাশে তার ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। সংঘাতে সরাসরি না নামলেও ইরানকে কতটা সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া, দুই দেশই আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ অস্বীকার করলেও বিভিন্ন গোয়েন্দা সূত্র ও আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। কাউন্টার কারেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কৌশলগতভাবে সহায়তা করে যাচ্ছে রাশিয়া ও চীন। ইরানের রপ্তানি করা তেলের প্রায় 90% কিনছে শি প্রশাসন, যা যুদ্ধ পরিস্থিতিতেও তেহরানের অর্থনৈতিক প্রবাহ সচল রাখতে বড় ভূমিকা রাখছে। অন্যদিকে স্পেশাল ইউরেশিয়ার তথ্য অনুযায়ী ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে উন্নত Su-35 যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ সরবরাহ করছে রাশিয়া। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে তেহরান। এছাড়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া উন্নত মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে ইরানকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য দিচ্ছে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান তাদের হামলার লক্ষ্য আরও নির্ভুলভাবে নির্ধারণ করছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে উপগ্রহ ও প্রযুক্তিগত তথ্য দিয়েও ইরানের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে চীন। মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে বেইজিং সহায়তা করছে, এমন দাবিও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। তবে এসব দাবির বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি চীন ও রাশিয়া। তাদের দাবি সংঘাত আরো বাড়াতে নয়, বরং কূটনৈতিক সমাধান চায় তারা। তবুও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান, চীন ও রাশিয়ার এই সম্ভাব্য সহযোগিতা নতুন এক ভূরাজনৈতিক সমীকরণে